হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা ইয়াম্মি রেসিপি। সকালের নাস্তা বা বিকালের নাস্তায় তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো হাতের কাছে মাত্র দুটো উপকরণ দিয়ে। তো এইটা অনেকই টেস্টি, এটা অনেক সফট, আর ভিতরের যে ভেজিটেবলগুলো আছে সেগুলার সব স্বাদ মিলিয়ে এটা ভালোই। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডিম। এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি, দেখো। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর 1 চামচ চিনি, আর হচ্ছে এটাকে কি বলে, ইস্ট দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। ইস্টটা দিলে জিনিসটা কি, এটা একটু ফুলার জন্য ইস্টটার ব্যবহার। তো এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি, অ্যান্ড এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো দেখো, আমার মিক্স করা হয়ে গেছে। তো এখানে আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি সামান্য আমার পরিমাণ মতো, আমি যতটুকু ঝাল খেতে পারি সেই অনুযায়ী কাঁচামরিচ, আর হচ্ছে এখানে দিচ্ছি ক্যারট, গাজর, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি। যেহেতু এটা শীতের সিজন, তো সবজি দিয়ে এটা বানালে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এখানে আমি পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ডো করে নিব। এটার ডোটা আসলে কেমন হবে, এটা হাতের সাথে আঠা আঠা হয়ে লেগে থাকবে। বলতে গেলে বেশি মানে লেটকাও না, আবার অত আটার মতো ডো না, আঠার মতো যেটা হাতে লেগে থাকবে ওরকম পরিমাণের। তো দেখো, আমারটা হয়ে গেছে, যে দেখ ঠিক এইরকম পরিমাণেই তোমরা লাগবে। তো এটা আমি ডোটা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমরা আবার ফিরে আসছি। তো 1 ঘন্টা পর দেখো, আমারটা ফুলে গেছে, আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা আমি হাত দিয়ে আবার নাড়াচাড়া করে নিব, যাতে ভিতরে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যায়। তো এখন আমি চুলার প্রসেসে চলে যাই। এটা আমি আগে থেকেই তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। দেখো, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। অ্যান্ড আমি চামিচের ওপরে দিয়ে দিব হচ্ছে ডোটা। চামিচের উপরে দেওয়ার কারণ হচ্ছে সাইজটা সুন্দর হবে, এর জন্য আমি চামিচে করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এভাবেও তেলে দিতে পারো, কিন্তু সৌন্দর্যটা মেনটেন করে যেহেতু আমি রান্না করতেছি, তো সব দিকেই খেয়াল রাখতে হবে। তো এই চামচে দিয়েই আমি সবগুলো সাইজ করে দেন তেলে ভেজে নেব। দেখো মাশাআল্লাহ, কি সুন্দর করে ফুলে গেছে আমার এইটা। আচ্ছা, এটার নাম কি দেওয়া যায় সেটা আমি বুঝতে পারতেছি না। তো এটার নাম কি দেওয়া যায় তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো এক সাইড হয়ে গেলে এটা আরেক সাইড উল্টিয়ে নিব। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে এটা পুড়ে যেতে পারে। তো দেখো, আমার এই বলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলছে, অনেক বড় বড় হয়েছে। অ্যান্ড এই প্রসেসেই আমি সবগুলা বল ভেজে নিব। নাম পাচ্ছি না, তাই বলই বলে দিলাম। তো দেখো, ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। দেখো, অনেক সুন্দর একটা কালার আসছে, সত্যি খেতেও মজা হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বা তো গাইজ দেখো, আমি পড়ে টরে আসছি কোচিং থেকে। তো আপু এটা আমাকে খাইতে দিছে, আমি খায়া তো মন চাই, এটা আমি প্রতিদিনই খাই। প্রতিদিন তো সম্ভব না, একদিন পর পর এটা আমি নিশ্চয়ই খাবো।